আপনি কি জানেন নেইমারের জীবনে সবচেয়ে ভয়ানক 5টি ইনজুরি কি কি এবং কারা সেই অপরাধী যারা এই কাজ করেছিল, যার ফলে নেইমারের ক্যারিয়ারের আজ এই অবস্থা। নেইমার জুনিয়র ক্যারিয়ার জুড়ে দুর্দান্ত সব গোল, অ্যাসিস্ট, স্কিল ড্রিবলিং এর জাদু দেখালেও তার ক্যারিয়ারে এমন সব ভয়ানক ট্যাকেলের শিকার হতে হয়েছিল যার ব্যাপারে বিস্তারিত জানবো আজ। নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে বড় ইনজুরি আঘাত হানে ক্যারিয়ারের শুরুর দিকেই। নেইমার তখন ব্রাজিলের পোস্টার বয়, দায়িত্ব নিতে শুরু করেছেন দলের। তাকে রেট করা হচ্ছে ব্রাজিলের নেক্সট সুপারস্টার হিসাবে। বলছি ব্রাজিলের ঘরের মাঠের বিশ্বকাপ 2014 সময়কার কথা। ব্রাজিলের ফোর্ট লেজা স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে মাঠে নামে ব্রাজিল ও কলম্বিয়া। ম্যাচের তখন 88তম মিনিট। কলম্বিয়ার ডিফেন্ডার জুনিগা পেছন দিক থেকে নেইমারের পিঠে হাঁটু দিয়ে এমনভাবে আঘাত করেন যার ফলে সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন এই ব্রাজিলিয়ান প্রিন্স। প্রথমে দেখে বোঝা না গেলেও পরের মুহূর্তেই নেইমারের কান্না ভেজা আত্মচিৎকারে সতীর্থ থেকে রেফারি কিংবা গ্যালারির দর্শক থমকে যায় এক মুহূর্তেই। ইনজুরি এতটা গুরুতর ছিল যে নেইমারকে স্ট্রেচারে করে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে হয়। সেই ইনজুরিতে নেইমারের মেরুদণ্ডের একটি হাড় ভেঙে যায়। চিকিৎসকরা জানায় আঘাতটি আরেকটু নিচে লাগলে চিরতরে প্যারালাইজড হয়ে যেতে পারতেন নেইমার জুনিয়র। পরে ইনজুরির কারণে বিশ্বকাপের বাকি অংশে আর খেলতে পারেননি তিনি। কলম্বিয়ান ডিফেন্ডারের সেই ট্যাকেল শুধু একটা খেলোয়াড়ের ইনজুরি ছিল না, ছিল ব্রাজিলের স্বপ্ন ভাঙার সূচনা আর নেইমারের জীবনে এক দুঃস্বপ্নের নাম। লিগ ওয়ানের ক্লাসিকো ম্যাচে পিএসজি মুখোমুখি হয় মার্সেইয়ের। মার্সেই ডার্বি মানে বাড়তি উত্তেজনা হলেও 2017 সালে তা রূপ নেয় রণক্ষেত্রে। মার্সের খেলোয়াড় লুইস গুস্তাভো ও মর্গান সানসন দুইজন একাধিকবার ফাউল করতে থাকেন নেইমারকে। সানসনের এক ট্যাকেল এতটাই বাজে ছিল যে নেইমার রাগে কন্ট্রোল হারিয়ে নিজেই লাল কার্ড দেখেন। নেইমারের ডান পায়ের গোড়ালিতে বেশ জোরে লাথি দেয় মার্সের খেলোয়াড়, যার জন্য ম্যাচ শেষে তাকে বরফ দিয়ে গোড়ালি বাঁধতে হয়েছিল। এরপর বছর না ঘুরতেই আবারও ফ্রেঞ্চ কাপে পিএসজি বনাম স্ট্রাসবুর্গ ম্যাচের ডিকেডের অন্যতম বড় ইনজুরিতে পড়েন নেইমার জুনিয়র। ম্যাচে নেইমারকে একাধিকবার টার্গেট করে ফাউল করা হয়। সবচেয়ে বাজে ফাউল করেন মোতাজ জেমজেমি। আগের ইনজুরিতে পড়া একই ডান পায়ের উপরে আবারও ট্যাকেল পড়ে নেইমারের, যার জন্য লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় মাঠ ছাড়তে হয় নেইমার জুনিয়রকে। নেইমার মানে যেমন জাদুকরী স্পর্শ, এক মুহূর্তেই খেলা বদলে দেওয়ার ক্ষমতা, কিন্তু সেই মুগ্ধতা ছাপিয়ে নেইমারের ক্যারিয়ার যেন হয়ে দাঁড়িয়েছে আঘাত, যন্ত্রণা আর প্রতিপক্ষের হিংস্র ট্যাকেলের গল্প। নেইমার শুধু ট্যালেন্টেড নয়, প্রতিপক্ষদের হিংসার টার্গেট। ফুটবল তাকে যেমন খ্যাতি দিয়েছে তেমনি বারবার ফেলে দিয়েছে ব্যথার পাহাড়ে। কাতার বিশ্বকাপের গ্রুপ স্টেজে ক্যামেরুনের স্যামুয়েল উমগুয়েতের ট্যাকেল ডান গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যায় নেইমারের। এই ইনজুরির কারণে নেইমার নিজে বলেছিলেন, আমি আবার কাঁদছি, আমি জানি না আমি আবার বিশ্বকাপ খেলতে পারবো কিনা, আমার স্বপ্নটা শেষ হয়ে যাচ্ছিল। নেইমার শুধু একজন ফুটবলার নয়, এক জীবন্ত উপন্যাস, যার প্রতিটি পাতা বারবার ছিঁড়ে ফেলা হয়েছে, যার প্রতিটি শব্দ মুছে ফেলা হয়েছে। তবুও প্রতিবার নেইমার ফিরে এসেছে নতুন করে, নতুনভাবে।